পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না। দেব শুভশ্রীকে নিয়ে এখন চর্চার তো শেষ নেই, সেই সাথে অনেকে তাদের পুরনো প্রেম নিয়েও আবার ঘাটাঘাটি শুরু করেছে এবং জানতে চাওয়া আসলেই সমস্যাটা কোথায় ছিল যে এই জুটির এত সুন্দর সম্পর্ক তিতাভাবে শেষ হয়ে গেল, অ্যান্ড কি কি টুইস্ট ছিল তাদের এই প্রেম কাহিনীতে। চলুন একটু পিছনের পাতা উল্টানো যাক। সালটা 2009। পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমা চ্যালেঞ্জ দিয়ে এই জুটি প্রথমবারের মতো পর্দায় সামনে আসে এবং এই জুটির স্ক্রিনের কারিশমা দেখে ভক্তরা এতটাই উন্মাদনায় ভেসেছিল যে পরিচালক রাজ চক্রবর্তী বুঝে গিয়েছিলেন যে যেই জুটির তিনি জন্ম দিয়েছেন সেই জুটি লম্বা রেসের ঘোড়া। তাই লোহা গরম থাকতে থাকতেই ওই বছর জুটির তৃতীয় ছবি মুক্তি পায়, পরাণ যায় জ্বলিয়ারে। বক্স অফিসের নাম লেখায় অল টাইম ব্লকবাস্টার এবং জানা যায় এই সিনেমা করতে গিয়ে বিদেশের মাটিতে রোমান্টিক দৃশ্য, গানে অভিনয়, এই সমস্ত প্রসেসিং এর মধ্য দিয়েই তারা নাকি উদ্দাম প্রেমে মেতে উঠে। টলিউডে কান পাতলেই শোনা যায় সেই শুটিং এর যারা সাক্ষী হয়েছেন তারা আজও ভুলতে পারেনি সেই সমস্ত দিনগুলো। দেব শুভশ্রীর প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে একটা অন্যরকম স্পার্কলিং মোমেন্টস তো ছিলই, এছাড়া তারা দুজনেও ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্কটা আরো গাঢ় করে ফেলে এই শুটিং এর দিনগুলোতেই এবং তখন তাদের এই প্রেমটাকে আরো যত্নে গড়ে তুলতে হেল্প করে পরিচালক রাজ চক্রবর্তী নিজেই, যিনি বর্তমানে শুভশ্রীর হাজবেন্ড। যাই হোক, পরাণ যায় জ্বলিয়ারে এমন লেভেলের সিনেমা ছিল যে বাঙালির এক প্রজন্ম যেন প্রেম করতে শিখে যায় দেব শুভশ্রীর জুটিকে দেখে এবং তাদের জুটি দেখে অনেকেই বলতো প্রসেনজিৎ ঋতুপর্ণার পর ফ্রেশ একটা হিট জুটি বাঙালি পেয়েছে। দেখতে দেখতে দেব শুভশ্রীর প্রেম যেন টলিউডের ওপেন সিক্রেট হয়ে গেল। তারা মুখে স্বীকার না করলেও সবাই জানে যে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ এবং একে একে রোমিও, খোকা বাবু, 420 এই মুভিগুলো তারা করতে থাকে এবং তাদের প্রেমের সম্পর্ক এতটাই গাঢ় হচ্ছিল ধীরে ধীরে যে এমন খবরও শোনা যায় শুভশ্রীর পরিবার থেকে নাকি মেনে নিয়েছিল তাদের এই প্রেম এবং বিয়েও করতে চেয়েছিল শুভশ্রী। বিয়ে হবে বলেও শোনা যাচ্ছিল এবং ভক্তদের আলটিমেট অপেক্ষা ছিল এটাতেই আসলে মিলন হবে কতদিনে এই প্রিয় জুটি। কিন্তু সবার সব আশা কি পূরণ হয়? হয় না এবং আলটিমেটলি 2012 সালে খোকা 420 পর আর দেখা যায়নি এই জুটিকে এবং খবর সামনে আসে তাদের সম্পর্কে ধরে ভাঙন হয়ে যায় তাদের প্রেমের চ্যাপ্টারের ইতি। রিজন কি? রিজন হিসেবে সেই সময় অনেক কিছুই সামনে এসেছিল, যেমন কিছু জায়গায় উঠেছিল তাদের দুজনের বয়স কম, নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে, আবার কিছু গুঞ্জন এমন উঠেছিল শুভশ্রী দেবকে মনে প্রাণে বিয়ে করতে চাইলেও বিয়ের বিষয়টি দেব বারবার এড়িয়ে যাচ্ছিল এবং রিজন ছিল রুক্মিণী। ইয়াস, রুক্মিণীর নামও কিন্তু তখন সামনে এসেছিল। গুঞ্জন উঠেছিল সেই সময় দেব রুক্মিণীকে কেন জানি মন দিয়ে বসেছিলেন এবং এই বিষয়টা শুভশ্রীর কানে যাওয়া মাত্রই তাদের মধ্যে হয় ঝামেলা, ভেঙে যায় সুন্দর একটি সম্পর্ক। এবং শুভশ্রী বেশ কয়েকটা ইন্টারভিউতে অনেক বছর পর বলেছিলেন তার এই প্রেমের সম্পর্ক ভাঙার কারণে তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিবেন বলে ডিসিশনও নিয়েছিলেন। যদিও 2016 সালে শুভশ্রীর জীবনে নতুন মোড় আসে অভিমান মুভি করতে গিয়ে, সেই সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার আবার একটু মন দেওয়া নেওয়া শুরু হতে থাকে। তবে অ্যাট দ্যাট টাইম রাজ চক্রবর্তীর লাভ লাইফটা ছিল আবার প্রচন্ড চর্চায়। শোনা যায় পায়েল সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তার প্রথম বিয়ে ভেঙে যায় এবং এরপর বোঝে না সে বোঝে না এই সিনেমা শুটিং করতে গিয়ে মিমির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং মিমি চক্রবর্তীর ক্যারিয়ারে এই মুভিটা ছিল টার্নিং পয়েন্ট এবং এরপর রাজ চক্রবর্তীর সঙ্গে মিমিকে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক বা পার্টি হোক দেখা যেতই যেত। বাট পরিচালক বিশ্বাদাস গুপ্তের একটি ছবির জন্য তুরস্কে গেলে মিমি নাকি মন দিয়ে ফেলে তুরস্কের এক ছেলেকে, ডেট করা শুরু করে দেয় তার্কির এক ছেলের সঙ্গে এবং এই খবরটা রাজের কানে আসা মাত্র রাজ নাকি ভেঙে ফেলে তাদের এই সম্পর্ক। আবার এমন শোনা যায় না মিমির কোনো দোষ নেই, আসলে মিমি যখন তুরস্কে গিয়েছিল তখন রাজ শুভশ্রীর সঙ্গে অভিমান সিনেমা কাজ করছিল এবং ওই সময়ে শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে মিমি এটা টের পেয়ে যায় এবং তারপর ভেঙে যায় রাজ এবং মিমির সম্পর্ক। মোট কথা দ্যাট টাইম রাজের জন্য শুভশ্রী এবং মিমির যুদ্ধের যেই বিষয়টা সেটাও বেশ চাউর হয়েছিল। যাই হোক, এখন এত বছর পর দেব এবং শুভশ্রী তাদের সেই পুরোনো একটা স্পার্কলি মোমেন্টস ক্রিয়েট করলো অন স্টেজে। ভক্তরা খুশি, সবাই হ্যাপি, জাস্ট কারো কারো আফসোস এক জায়গাতে। যদি এই বিষয়টা প্রমোশনের জন্য না হয়ে সত্যিকারই থাকতো সারা জীবন তাহলে হয়তো ভালোই হতো।